টি-20 বিশ্বকাপের বছর শুক্রবার থেকেই মূলত শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। আসন্ন বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজের আগে 26 এপ্রিল থেকে শুরু হয়েছে 3 দিনের অনুশীলন ক্যাম্প। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ ছাড়াও আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের একটা সিরিজ খেলবে টাইগাররা। এছাড়া এবছর শ্রীলঙ্কার বিপক্ষেও 3টা টি-20 খেলেছে বাংলাদেশ। সব মিলিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি একেবারে যে অপ্রতুল হয়েছে তা নয়, কিন্তু ভাবুন তো মাঝের সময়টায় যদি একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট আয়োজন করা যেত। বিশ্বকাপের বছর ঘরোয়া একটা টুর্নামেন্ট আয়োজন করা গেলে সেটা নিশ্চিতভাবেই লাভ হতো টাইগারদের জন্য। ক্রিকেটারদের দক্ষতা আরও বাড়ত এই ফরম্যাট খেলে। কিন্তু মাঝের সময়টায় হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, 50 ওভারি ফরম্যাটের সাদা বল টুর্নামেন্ট হলেও সর্বোপরি টি-20-র কোনো প্রস্তুতি ডিপিএল দিয়ে হয়েছে বলে মনে হয়নি। ডিপিএল নিয়ে মানুষের আগ্রহ কম, ক্রিকেট বিশ্বেই ওয়ানডের জনপ্রিয়তা কমছে দিন দিন। এমতাবস্থায় ঢাকা প্রিমিয়ার লিগকে কি টি-20 টুর্নামেন্টে পরিণত করা যায়, অথবা এশিয়া কাপের মতো মডেলেও কি যেতে পারে না ডিপিএল? যে বছর আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্ট আছে সে বছর ডিপিএল হলো ওয়ানডে ফরম্যাটে, আর যে বছর টি-20 বিশ্বকাপ আছে সে বছর না হয় ডিপিএল করা হলো টি-20-তে। এমন মডেলে কি চাইলেই যেতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ? আবাহনী কোচ মনে করছেন এমনটা সম্ভব নয়। আমি মনে করি সম্ভব না, কারণ ঢাকা প্রিমিয়ার লিগ আমাদের একটা ঐতিহ্য। আসলে এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট লিস্টে ম্যাচ, তো যার জন্য আমার মনে হয় না। কিন্তু সাথে আমরা টি-20 টুর্নামেন্ট করতে পারি হয়তো, বাট যেহেতু আমাদের টাইম ফ্রেমটা এত খারাপ, আর বিপিএল তো হলোই, যদিও মানে আপনি যেটা বললেন যে একদম আগ মুহূর্তেই ডিপিএল হচ্ছে, বাট এটা আসলে ডিফিকাল্ট। মানে এই সময় আসলে টি-20 করাটা ডিফিকাল্ট, আর এটা একদম তাহলে আপনার মানে আমাদের ইয়েটাই ব্রেক করতে হবে আসলে। ঐতিহ্যটা বলেন বা লিস্টের, যে আমরা লিস্টে তো একটা টুর্নামেন্টই খেলি, ঠিক না? ওই হিসাব করলে তো ওইটাও ইয়ে হবে। তো আমার মনে হয় ডিফিকাল্ট, বাট হ্যাঁ আমরা একটা বাড়তি টুর্নামেন্ট করতে পারি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডিপিএল সম্পর্কে সুজন যা বলেছেন তার সবটাই ঠিক। দেশের সবচেয়ে বড় লিস্টে টুর্নামেন্ট এটা। একেবারে ফরম্যাট পরিবর্তন না করে বরং ডিপিএলকে আরও জনপ্রিয় করার কথা ভাবতে পারে বিসিবি। কিন্তু একই সাথে টি-20-র একটা টুর্নামেন্টের প্রয়োজনও তো দিন দিন বাড়ছে। সুজন নিজেও বলেছেন আরেকটা টুর্নামেন্টের কথা। আপনি মানুন আর না মানুন, টি-20 ক্রিকেটই ক্রিকেটের ভবিষ্যৎ। সেই ভবিষ্যতে ভালো করতে এখন ছোট ছোট দেশগুলোও টি-20-র দিকে হাঁটছে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে শুরু করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবারই আছে আলাদা আলাদা ঘরোয়া টি-20 লিগ, শুধু নাই বাংলাদেশেরই। অথচ বছর বছর হাহাকার থাকে একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্টের জন্য, আর সর্বদা বিসিবির উত্তর থাকে সময় নাই আলাদা টুর্নামেন্ট করার। আসলেই কি সময় নাই? সেই হিসাবটাই এবার করা দরকার। মেতে শেষ হবে ডিপিএল, এরপর আবার সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট। সেপ্টেম্বর অক্টোবরে হবে এনসিএল, এরপরে হবে বিসিএল এর ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটের টুর্নামেন্ট, এবং জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। খোলা চোখে মনে হবে আসলেই তো সময় নাই আলাদা করে টুর্নামেন্ট আয়োজন করার, কিন্তু উপায় এখনও আছে। প্রথমত, জুন জুলাইতে বৃষ্টির কারণে টুর্নামেন্ট আয়োজন করা যায় না, তা ঠিক, কিন্তু অগাস্টে কমে যায় বৃষ্টির তোর। সেক্ষেত্রে অগাস্টের তৃতীয় সপ্তাহ থেকে এনসিএল করা গেলে হাতে আরও 10-15টা দিন বেশি পেত টুর্নামেন্ট আয়োজক কমিটি। দ্বিতীয়ত, বাংলাদেশের 2টা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট এনসিএল এবং বিসিএলে মোট ম্যাচ হয় 30টার বেশি। সাধারণত একসাথে 4টা আলাদা মাঠে 4টা ম্যাচ হয় এনসিএলে। সেক্ষেত্রে এনসিএল বিসিএল এর 30টা 4 দিনের ম্যাচ শেষ করা সম্ভব 10 থেকে 12 সপ্তাহের মধ্যেই, এবং তেমনটা করা গেলে একটা পুরো মাস অথবা সপ্তাহ 3 সময় পাওয়া যাবে আলাদা টি-20 টুর্নামেন্ট করার জন্য। আর সময়ের যদি একেবারেই অভাব থাকে সেক্ষেত্রে বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের বদলে আয়োজন করা যায় টি-20 টুর্নামেন্ট। কেননা ওয়ানডের একাধিক টুর্নামেন্টের চেয়ে বেশি জরুরি টি-20-র আরেকটা টুর্নামেন্ট। সময়ের অভাবে আলাদা টি-20 টুর্নামেন্ট আয়োজন করা যায় না, এই অজুহাত আসলে খুব একটা ধোপে টেকে না, বরং আলাদা টুর্নামেন্ট না করার পেছনে আছে অন্য কারণ। বেশিরভাগ সময় বিসিবির ইচ্ছার অভাবেই দায়ী এর পেছনে। কখনো কখনো আবার জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যায় না, বড় নামের ক্রিকেটারদের পাওয়া যায় না, তাই আয়োজন করা সম্ভব হয় না নতুন কিছু। কিন্তু যেই টুর্নামেন্টের লক্ষ্যই হওয়ার কথা নতুন ক্রিকেটার বের করে আনা, সেই টুর্নামেন্টে বড় নাম কিংবা জাতীয় দলের ক্রিকেটারদের কি খুব বেশি দরকার আছে? ক্রিকেট ম্যাপে টিকে থাকতে হলে টি-20-তে ভালো খেলতে হবে। টি-20-তে ভালো খেলতে জানতে হলে বেশি বেশি ম্যাচ খেলার অভ্যাস করতে হবে। ক্রিকেটারদের টি-20-র সাথে মানিয়ে নিতে হবে। এমনটা করার জন্য চাইলেই বিসিবি সময় বের করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সদিচ্ছা থাকতে হবে, দেখানো যাবে না কোনো অজুহাত। কিন্তু এমন কি হবে? পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সহসাই আরেকটা টি-20 টুর্নামেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা কম। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।